নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো দেখো, আজকে আমি এটিএম থেকে একটুখানি টাকা তুলে চলে গেছিলাম রথের মেলা দেখতে। কি বলো তো, আজকে কিন্তু আমাদের রথের মেলা যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা বাজারে এসেছিলাম একটা কাজে, আমি, বাবা আর মেয়ে। তো তারপরে বাবা বলল, চল মেলার যখন এত কাছেই চলে এসেছি তাহলে মেলাতে একটু ঘুরেই আসা যাক। তারপরে দেখো, বাবা যেমন বলল তেমনি আমরা চলে গেলাম মেলা দেখতে। তো মেলায় প্রথমেই ঢুকে দেখি এই বেলুনের যে স্টলটা দেখতে পাচ্ছ, এইখানে যে চরকিগুলো রাখা ছিল সেগুলো দেখে মাম্মাম খুব করছিল। তো তারপরে দেখো, মাম্মামকে কিনে দেবে বলে দাম শুনতেই বলে কি না এই একটা চরকির দাম নাকি 60 টাকা। তারপরে বাবা যাই হোক কম টম করে চরকিটার দাম 40 টাকা নিল। তারপরে দেখো, এই চরকি নিয়ে বিশাল কাহিনী হয়ে গেছে পুরো মেলাটার মধ্যে। বাড়ি আসার সময় মাম্মাম চরকিটা তো মাঝ রাস্তায় ফেলেই দিয়েছিল, ফেলে তার উপরে দিয়ে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল সমস্ত চলে যাওয়ার পরেও আবার কুড়িয়ে সেটাকে বাড়ি নিয়ে এসে ধুয়ে আবার মামামকে দেওয়া হয়েছে। মেলায় ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছিল এই রঙিন গাড়িগুলো। আগে তো আমরা ছোটোবেলায় দেখতাম এগুলো হাত দিয়ে ঘোরাতো, কিন্তু এখন এগুলো মেশিনের দ্বারাই হয়ে গেছে। কিন্তু মাম্মামকে এখানে বসানো গেল না, গাড়িটা ছিল ভীষণ স্লিপার। তাই মাম্মাম যদি পড়ে যায় তার জন্য ওই যে গাড়ি চালাচ্ছিল সে লোকটাও বললো কি যে এত ছোটো বাচ্চাকে বসাতে হবে না। তারপর দেখো, মাম্মামকে নিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। মেলায় আসবো ফুচকা খাবো না, এটা কি হয় কখনো? তো বাবা আর আমি ফুচকা খেয়ে নিলাম। ফুচকালা মাম্মামকে একটা ফুচকা দিয়েছিল, কিন্তু মাম্মাম তো কোনো কিছু খেতে চায় না। তারপরে পুরো মেলাটায় ফুচকা হাতে ও ঘুরেছিল। পরে বাড়ি ফেরার সময় একটু আগে ফুচকাটা ওর হাত থেকে পড়ে গেছিলো ওই চরকিটা হাতে নেওয়ার সময়। দেখো মেলায় কি সুন্দর সুন্দর দোকান দিয়েছে। এই যে চুড়ি, ছোটোবেলায় যখন বাবার সাথে মার সাথে রথের মেলায় আসতাম, কিছু কিনি, খাই বা না খাই, কিছু পড়ি বা না পড়ি, কিন্তু একগোছা রথের মেলায় আসবো আর কাচের চুড়ি পরবো না, এটা একদম ভাবাই যায় না। তো এখন সেই চুড়িগুলো দেখে সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। এখনকার দিনে মানুষ অতটাও কাচের চুড়ি ঠিক পরে না, আগেকারের সময় যেমন পরতো। এখন সব অনেক ফ্যান্সি ফ্যান্সি ব্রেসলেট, চুড়ি উঠে গেছে, সেগুলোই মানুষ এখন পরে। তো দেখো, এরপরে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে কিন্তু একটুখানি ঘুগনি খাওয়াবে। দোকানেও চলে এসেছি, তো এরপরে আমরা ঘুগনি খেয়ে নেবো। ঘুগনি খাওয়ার পরে চলে আসলাম রথের মেলায় ভগবান দর্শন করতে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করব বলে। এই দেখো, এটা হচ্ছে রথ, যেটা এখানেই পুজো হয় সারা বছরই মনে হয়। আমি ঠিক অতটা ভালো জানি না, আমার মনে হলো তাই বললাম। আর এই পাশেই ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা। আমি কিন্তু এই মেলায় প্রথম এত বড় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখলাম। ছোটোবেলায় যখন আসতাম তখন শুধু ওই ছোট্ট রথটাই থাকতো। এবছর তো আমি দেখছি, এবছর বলা ভুল, হয়তো আমার বিয়ের পরে আমি এই মেলায় আসিনি, এই প্রথম আসলাম বিয়ের পরে, তাই হয়তো আমি দেখতে পারলাম। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি পুরো বিষয়টা জানি না, তাই আমি বললাম। তো দেখো, এরপরে আমাদের মেলা দেখা মোটামুটি শেষের দিকে। এবার আমরা এখন নিমকি, জিলাপি, বাদাম এগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে এসে আমি খুঁজছিলাম যে ভালো নিমকি, বাদাম, জিলাপির দোকান কোথায় রয়েছে। তারপরে দেখো, দেখতে দেখতে চলে এসেছি। বাবা আমাকে বলছিল একটা বাদাম খেয়ে দেখার জন্যে যে নরম কিনা। তা আমি বললাম কি আমি খাবো না, তুমি খেয়ে দেখো, যদি নরম হয় তাহলে নেওয়ার দরকার নেই। তারপরে এই দেখো, মামামের হাতে চরকিটা দিয়েছি, আর এই এখনই ওর ফুচকাটা হাতের থেকে পড়ে গেছিলো, আমিও খেয়াল করিনি। ভালো হয়েছে পড়ে গেছে, কি বলো তো, ও তো খাচ্ছিল না, ফালতু ফালতু হাতে নিয়ে রেখে দিয়েছিল। তারপরে তো দেখতে থাকো, আমরা মেলায় এবার নিমকি, জিলাপি কোন কোন দোকান থেকে কিনি, দেখতে থাকো।
দেখা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের কেনাকাটি এখনও শেষ হয়নি জানো তো বন্ধুরা। দেখো মাম্মামকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই বলগুলো দেখেছে, ও মেলাতেও দেখেছিলো, কিন্তু মেলাতে জানো তো এই বলগুলোর দাম অনেক বেশি বলছিল, তার জন্য আর কেনা হয়নি মেলা থেকে। তারপরে দেখো এমনি রাস্তার পাশে একটা দোকান বসেছিল, তো সেখান থেকে মাম্মামকে এই বলটা কিনে দেওয়া হলো। মাম্মাম কতটা খুশি দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো মাম্মাম আরও দোকানে অনেক খেলনা ছিল, এখন সেইগুলো বলটা ছেড়ে দিয়ে সেইগুলোর দিকে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আমি মাম্মামকে বলছি যে না মাম্মাম, তুমি বল কিনেছো, চরকি কিনেছো, আর কিছু কেনার দরকার নেই, তুমি এত কিছু নিয়ে খেলতে পারবে না। কিন্তু এই বলটা এখনই তোমরা দেখতে পাচ্ছ, বাড়িতে গিয়ে হয়তো 10 মিনিট ছিল বলটা, ওর একটা মামা ছিল, সেই মামা বলটা নিয়ে খেলতে খেলতে কখন সেটাকে ফাটিয়ে ফেলেছে। তো দেখো বাড়ি এসে মা বলছিল যে রাত্রিবেলায় কী খাবো, তো আমি বললাম কি যে মা সেমন কিছু করতে হবে না, আলু সিদ্ধ ভাত করো, ঘি দিয়ে খেয়ে নেবো। তো দেখো মামকে বাড়িতে নিয়ে এসে ওই যে ওর দিদুন রান্না করছে সেখানে গিয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো কেমন দুষ্টুমি করে তোমরা। মামামকে নিয়ে বিছানায় শুয়ে পড়েছি এখন রাত্রিবেলায় ঘুমাবো বলে, কিন্তু দেখো এই বোতলটা নিয়ে মামাম খুব দুষ্টুমি করছিল, বারবার দাঁতে লাগছে আর ও কান্না করছিল। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে, তোমাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার ভিডিওতে দেখার জন্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর কারা কারা রথের মেলা দেখতে গেছো আর কোথার থেকে দেখছো আমার ব্লগটা সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আজ আসি, বাই, সবাই ভালো।